নওগাঁ শহরের মাঝ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা যমুনা নদী। একসময় এর পূর্ণ যৌবন থাকলেও এখন কিছু দূর সামনে যেতেই চোখে পড়বে বালুচর, আবার কোথাও কোথাও হাঁটু কিংবা বুক সমান পানি। গত 4 দশক আগেও এই নদী ছিল উত্তাল। নদী ঘিরে গড়ে উঠেছিল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত মৎস্যজীবীরা। তবে দীর্ঘদিন নদীটি সংস্কার ও খনন না করায় এখন এটি পরিণত হয়েছে গরু ছাগলের গোচারণ ভূমিতে। আর নদীর যেখানে পানি রয়েছে সেখানে কৃষকরা ফসল চাষ করছেন। জেলায় ছোট যমুনা, আত্রাই, তুলসীগঙ্গা সহ 7টি নদী রয়েছে, যার মোট দৈর্ঘ্য প্রায় 405 কিলোমিটার। এর মধ্যে গত 3 বছরে মাত্র 72 কিলোমিটার খনন করা হয়েছে। দীর্ঘদিনের সংস্কার ও খননের অভাবে পলি পড়ে ভরাট হয়ে গেছে বাকি নদী। পেশা বদলাতে বাধ্য হচ্ছেন মৎস্যজীবীরা। আমরা আগে গরুর নাচ ধরে পার হয়ে যায়, ওপারে ওই গরু ঘাস খিলাছি, আর সেই নদী এখন জুতা পা দিয়ে পার হওয়া লাগে। এই নদী পুড়ে যাওয়ার কারণে পানির নদী একটু হলেই ভরাট হয়ে বাঁধ ভাঙে, মানে বন্যায় প্রবলিত হয়ে যায় এই অবস্থা। পর্যন্ত শুকাতে আছে, কোনো সংস্কারের কোনো বন্ধব নাই বা জনদরদিও নাই, আর আমাদের মাঠের ফসল পানিও হয় না। নদী খনন করা হয় তাহলে আমাদের সারা বছর পানি পাবো, আমার ফসল করতে যে কোনো ফসল করতে আমাদের সুবিধা আছে। মাছ মারা হয় না, তখন কেউ রিক্সা চালায় বা অথচ কেউ মাটি কাটে, কেউ জোগাড়ি কাজ করে, এভাবেই গরিব গুণা মানুষ জীবনযাপন চালায়। যতটুকু অংশে পানি আছে সেখানেও দখল ও দূষণের দৌরত্বে কমছে পানি। এই কারণে নদী কিংবা খাল থেকে সেচের জন্য প্রয়োজনীয় পানি পাচ্ছেন না কৃষকরা। এই অবস্থা থেকে উত্তরণে আন্দোলন করেও কাঙ্ক্ষিত সমাধান মেলেনি বলছেন পরিবেশবিদরা। বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্র, বিভিন্ন বসত ভিটা এবং সেখানে দখল করার যে একটা পায়তারা, সেটার একটা মহা উৎসব চলল। নদীর দখল এবং দূষণ যদি রোধ করা না যায় তাহলে কিন্তু নদী থাকবে না। বয়লার ছাই সহ যে বর্জ্য পানি টোটাল নদীতে ফেলা হয়, এটার জন্য আমরা নওগাঁ ডিসি অফিসে আগে আমরা কমপ্লেন করছি, কোনো ব্যবস্থা করা হয়। আইনের আওতায় এনে কিছু ব্যবস্থা যদি না নেওয়া যায়, শাস্তির আওতায় যদি না আনা যায়, এটা দখল দূষণ রোধ করা সম্ভব না। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী ও খাল খননের জন্য আবেদন করা হয়েছে, অর্থ বরাদ্দ পেলেই খনন কাজ শুরু করা হবে। 48টা খননের জন্য 64 জেলা অভ্যন্তরস্থ ছোট নদী খাল জলাশয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আমরা অন্তর্ভুক্ত করছি। যদি প্রকল্পটি পাস হয়ে থাকে তাহলে এই নওগাঁ জেলা সহ সারা বাংলাদেশে খাল এবং নদী খননের প্রক্রিয়া শুরু হবে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে এবং প্রাণ প্রকৃতির রক্ষায় শিগগিরই নদী খননের দাবি এলাকাবাসীর। এখন নওগাঁ